পেঁপে দিয়ে মুরগির মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আমি দেখিয়ে দিতেছি কিভাবে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলাম। অনেক সুন্দর একটা রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংস। পোলট্রি মুরগি যেভাবেই খাও, আলু দিয়ে মানে চাল কুমড়া দিয়ে, দেশি লাউ, মিষ্টি কুমড়া, যে কোনো কিছু দিয়ে খাও, এটা দিয়ে ভালোই লাগে খেতে, অসাধারণ লাগে। মাছের চাইতেই দেশি পোলট্রি মুরগি দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে, খেয়ে দেখতে পারো। সাধারণ কিছু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে। আমরা তো অনেক রকমের খাবারই খাইতে জানি, কিন্তু নর্মালি সাধারণভাবে কেউই শুধু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য অন্য নানান রকম করে খাই। সেইভাবে না খেয়ে এই তো সিম্পলভাবে খাই। এইভাবে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আমি তো এইভাবে সবসময়ই রান্না করি, আমি কোনোভাবে অন্যভাবে রান্না করি না। অনেক মানুষ আছে কত কিছু দেয়, টমেটো দেয়, তারপরে বাদাম দেয়, তারপরে কি দেয় আরও, ধনিয়া পাতা, এগুলা দিয়ে রান্না করলে কেমন একটা অন্যরকম লাগে। সিম্পল রান্না করাটাই ভালো। আগেকার দিনে যে মা চাচিরা রান্না করতো সিম্পলভাবে, বাটা মশলা দিয়ে, সেরকম একটা স্বাদ আসে। এই তো নর্মালি আমি যেভাবে রান্না করলাম, তারা কিন্তু অল্প একটু মশলা দিয়ে রান্না করতো, কিন্তু অসাধারণ লাগতো। মাটির চুলায়, মাটির পাতিলে রান্না করতো, যে অনেক মজা হইতো, অনেক ভালো লাগতো খাইতে। এই তো দেখো, আমি পেঁপেটা দিয়ে দিলাম মুরগির মাংসতে, একসাথে কষিয়ে নেব ভালো করে। আর কি, কষানোটার মধ্যেই হচ্ছে অনেক কিছু, অনেক মজা, অনেক টেস্ট। কষানো যত ভালো হবে তত মজা হবে। এই তো এইটা একটা টিপস, যত কষাবা এভাবে ঝোল না দিয়ে ভাজা ভাজা করে নিবা, ততই মজা লাগবে। আমি একটুখানি পানি দিয়ে দিলাম, এতটুকু পানি আবার শুকিয়ে গেলে পরে আমি পুরাপুরি ঝোলটা দিয়ে দেব। এই তো দেখো, মাংসর থেকে আর একটু পানি বের হয়েছে, অনেকটা সুন্দর হয়ে আসছে, প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখন একটু ঝোল দেব, তারপরে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এখন দেব আমি হচ্ছে গিয়ে রাইস কুকারে ট্রান্সফার করে দিছি। তো রাইস কুকারে কিছুক্ষণ রান্না করব, বসিয়ে রাখবো কিছুক্ষণ। এইখানে গরমে গরমে আর একটু যে সেদ্ধ হওয়া, ওইটা হয়ে যাবে। এখন ঝোলটা দিয়ে দেবো। এতক্ষণে আমি ঝোল দিই নাই, ওইভাবেই কষিয়ে নিছি। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন পর্যন্ত যে যে আমার পাশে আছো, একটা লাইক দাও নাই, লাইকটা দিয়ে দিও মনে করে। আর যদি নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যেও, যদি ভালো লাগে এরকম ভিডিও যদি দেখতে চাও রাইস কুকিং চ্যানেলে, তাহলে আমার পাশেই থেকে যেও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।